আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, মাহে রমজানে যদি সলাতুত তাসবির নামাজ পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, তকদির খুলে যাবে, নসিব খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কে বলছেন? আল্লাহ তাআলার রসুল আমাদের নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, চাচা আপনি যদি পারেন প্রতিদিন এই নামাজটি একবার পড়বেন, আর যদি তাও সম্ভব না হয় সপ্তাহে একদিন পড়বেন, শুক্রবার দিন এই নামাজটি পড়বেন, তাও সম্ভব না হলে আপনি মাসে একদিন পড়বেন, তাও সম্ভব না হলে বছরে একদিন পড়বেন, তাও যদি সম্ভব না হয় জীবনে একবার হলেও এই নামাজটি পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের দ্বারা আপনার সগীরা কবিরা, জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছা, হুশে বেহুশে, আউয়ালাহু ওয়া আখিরাহু, হাদিসের মধ্যে এমন লেখা যে আপনার পিছনের এবং সামনের, আউয়ালাহু ওয়া আখিরাহু, পিছনের সমস্ত গুনাহ, সামনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। মাহে রমজান যাইতেছে, যেই মাসে আমল করলে 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা নেকি বাড়াইয়া দেন, কিন্তু আপনি সলাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগ হয় না, সময় পান না, দুনিয়াবি কাজের জন্য একটু সময় একটু বের করে নেন, রাতে হোক দিনে হোক বা তাহাজ্জুদের সময় হোক, যখন এই সময় একটু সময় বের করে সলাতুত তাসবিহ নামাজটা একটু আদায় করেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, সংসারের মধ্যে থেকে সমস্ত রকম অভাব অভিযোগ দূর হয়ে যাবে, সমস্ত রকম অশান্তি দূর হয়ে যাবে, আপনার মনের আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে দিবেন, আপনার সমস্ত রকম চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সলাতুত তাসবিহ নামাজটা একটু পড়ে দেখেন, একটা নামাজের মধ্যে 300 বার একটি তাসবিহ পড়তে হয়। নামাজটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখবেন, বুঝবেন, পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি শুরু করবেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। অনেকে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নাই। এই নামাজের মধ্যে ভুল হইলেও কিছু হবে না। এই নামাজটি ফরজ না, নামাজটি জীবনে একবার হলে পড়ার জন্য বলছে, কিন্তু ফরজ না, কারণ নামাজের মধ্যে এত নেকি। এই জন্য আল্লাহ তাআলা রসুল বলছেন, চাচা এত নেকির নামাজ আপনি জীবনে একবার হইলেও পড়েন, ছাড়বেন না এটা। মাহে রমজানে যদি আপনি পড়তে পারেন মা বোনেরা, তাহলে ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, তকদির খুলে যাবে। আল্লাহু আকবার। এই নামাজটি পড়ার জন্য প্রথমে উজু করবেন, মেসওয়াক থাকলে মেসওয়াক সহকারে উজু করবেন, মেসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে ভালো কইরা মেসওয়াকের নিয়তে দাঁতগুলা মোড়াইবেন, তারপরে উজু করবেন, সুন্দর করে উজু করে পাক সাফ হয়ে নামাজের জন্য দাঁড়াইবেন, নিয়ত করবেন। যারা আরবিতে নিয়ত, আরবির অর্থ পারেন না, তাদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম, যে আমি সলাতুত তাসবির 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। বাংলা বলার মধ্যে যদি কম বেশি হয় কোনো অসুবিধা নাই। নিয়ত হইল করা, পড়া না, নিয়ত হইল করা, মন দিয়ে করা। আপনি নিয়ত করলেন আমি সলাতুত তাসবির 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সুন্নতের নিয়ত করা যায়, নফলের নিয়ত করা যায়। আপনি সুন্নত বলার প্রয়োজন নাই, নফলও বলার কোনো প্রয়োজন নাই। এটা সুন্নত না নফল, এটা তো আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। অতএব আপনি সলাতুত তাসবির 4 রাকাত নামাজ পড়তেছি, সলাতুত তাসবিহ বললেই যথেষ্ট, আর কিছু আর বললে বাড়ার শেষ নাই। নিয়তের মধ্যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এরকম বলা যায়, কিন্তু অত বলার দরকার নাই। আপনাকে সংক্ষেপে যেন সহজ হয়, যেটা আল্লাহ তাআলা সহজ রাখছেন ওটা সহজে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপরে কোনো কিছু চাপাইয়া দেন নাই, যেটা ফরজ ওটা করতেই হবে। আর নফলের ব্যাপারে যেটা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন ওটা সহজে করার চেষ্টা করবেন, যেন আপনার করতে সুবিধা হয়। তো নিয়ত করে দাঁড়িয়ে যাবেন, সানা পড়বেন। প্রথমে হাত বাঁধে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে ওই তাসবিহটা 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মা বোনেরা বুকের উপরে হাত বাঁধবেন, আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবেন। তো কেমনি হিসাব রাখবেন? এই দেখেন আমি হাতগুলা কি করতেছি। সুবাহ একবার পড়ছি, এই আঙ্গুলটা একটা টিপ দিছি। 15 বার পড়বেন সানা পড়ার পরে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 নম্বর আঙ্গুলটা টিপ দিছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3 নম্বর আঙ্গুলটা টিপ দিছি,
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 5 নম্বরটায় এরকম যে আঙ্গুলটা পারবেন না এরকম করে হিসাবটা করবেন না। আঙুলের সাধারণ টিপ দিয়ে যায়, এই টিপ দিতেছি, একবার পড়ছি এই বৃদ্ধ আঙুলের মধ্যে একটু টিপ দিছি, 2বার পড়ছি এই যে শাহাদাত আঙুলের মধ্যে একটু টিপ দিছি, 3বার পড়ছি এই মধ্যম আঙুলের মধ্যে একটু টিপ দিছি। তো সানার পড়ার পরে এরকম 15 বার, প্রত্যেক রাকাতে 75 বার হলেই আপনার নামাজ হয়ে যাবে। প্রত্যেক রাকাতে 75 বার হলে 4 রাকাতে 300 বার হয়। অতএব আপনার যদি কোনো রুকুনে অর্থাৎ রুকুর মধ্যে 10 বার পড়ার কথা ছিল, আপনি ভুলে গেছেন, দাঁড়াই গেছেন, তাহলে এখন আবার রুকুতে যাবেন না। আপনি দাঁড়ানো অবস্থা আবার 10 বার পড়ার কথা, আপনি ওই জায়গায় 20 বার পড়বেন, সহজ। আবার সেজদার মধ্যে ভুলে গেছেন, সেজদার মধ্যে 10 বার পড়া কথা ছিল, সেজদার থেকে উঠে বসে এখন 10 বার পড়ার কথা, আপনি 20 বার পড়ে নেবেন। অর্থাৎ কোনো রুকুনের মধ্যে যদি ভুলে যান, পরের রুকুনে ওইটা আদায় করে নেবেন। প্রত্যেক রাকাতে 75 বার হলে দরকার লিখে নেবেন, প্রত্যেক রাকাতে 75 বার হলে 4 রাকাতে 300 বার হয়ে যায়। সহজ বা সহজে নামাজটা পড়বেন। এই নামাজ পড়ে দোয়া করলে অবশ্যই আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ। আর মাহে রমজানে হওয়ার কারণে, যে মাহে রমজানে বৃষ্টির মতো আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের উপরে রহমত নাজিল করতেছেন, এই সময় তো আপনি যেই সময় দিনে হোক রাতে হোক সব সময় নামাজটা পড়তে পারবেন, শুধু 3টা সময় ছাড়া। যখন সূর্য ডুবতে থাকে আর ঠিক দুপুর কয়টা হয়? এখন হয় বর্তমানে মাহে রমজানে 12টা 10 মিনিটে জোহরের রক্ত হয়, অর্থাৎ 12টার থেকে 12টা 10 মিনিট, এই 10 মিনিট আপনি নামাজ পড়বেন না। এছাড়া একেবারে ফজরের সূর্য ওঠার পর থেকে একেবারে জোহর পর্যন্ত আপনি নামাজটা পড়তে পারবেন। আবার জোহরের নামাজ শেষ হয়ে গেলে আসর পর্যন্ত নামাজটা পড়তে পারবেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত পড়বেন না। আবার মাগরিবের পর থেকে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত পড়তে পারবেন। কত বড় বড় সময়, যেই সময় আপনি সুযোগ পান ওই সময় পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এভাবে হিসাবগুলো রাখবো। প্রথম সানা পড়ার পরে 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। আমার সাথে একবার পড়েন, আপনি খালি হাতে ফেরত যাবেন না ইনশাআল্লাহ। উজু থাকুক না থাকুক, যে কোনো সময় মা বোনেরা পিরিয়ডকালীন সময় এই তসবিহগুলো পড়তে পারবেন সুবহানাল্লাহ। কিন্তু পিরিয়ডকালীন সময় নামাজ পড়তে পারবেন না, এই নামাজটা পিরিয়ডকালীন সময় পড়া যাবে না। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো 15 বার পড়লেন। সানা শেষ করে, সানা পড়বেন আগে হাত বেঁধে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। অনেকে হাত বেঁধে, এই সমস্ত ভিডিও না দেখলে দেখেন কি সমস্যা হয়, হাত বেঁধে আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, হাত বেঁধে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, আগে হাত বেঁধে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সানা পড়ার পরে 15 বার পড়বেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরার পরে যে কোনো একটা সূরা মিলাইবেন। সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ একটা হিসাব দিয়ে দেই, তারপরে আমরা প্র্যাকটিক্যাল দেখাইতেছি। অর্থাৎ দাঁড়ানো অবস্থা আমি সানা পড়ার পরে 15 বার পড়লাম, তারপরে আলহামদু সূরা পড়লাম, বিসমিল্লাহ পরে আলহামদু সূরা পড়লাম, সূরা মিলাইলাম। রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে যাওয়ার পরে সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পড়ার পরে 10 বার। রুকু হইতে উঠিয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ার পরে 10 বার। তারপরে প্রথম সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা পরে 3 বার পরে ওখানে 10 বার। প্রথম সেজদার থেকে উঠে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি, দোয়াটা পারলে পড়বেন, না পারলে কোনো অসুবিধা নাই। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। দ্বিতীয় সেজদার মধ্যে সেজদার তাসবিহ পড়ার পরে 10 বার। কোথায়ও যদি অন্যরকমভাবে লেখা থাকে আর সেখানে যদি এক রাকাতের মধ্যে 75 বার হয়,
ওইভাবেও আপনি পড়তে পারবেন। অর্থাৎ প্রত্যেক রাকাতে যেন 75 বার হয়, এটা খেয়াল রাখবেন। প্রত্যেক রাকাতে 75 বার হলে তাহলে 4 রাকাতের মধ্যে 300 বার হয়ে যায়। তো এভাবে হয়ে যাবে। তো আমি কি করলাম, সানা পড়লাম, সানা পড়ার পরে 15 বার পড়লাম। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলহামদু সূরা পড়লাম। তারপর আলহামদু সূরার পরে বিসমিল্লাহ বলে একটা সূরা মিলাইলাম, মনে করেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বাস। তারপর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। তারপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখন 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ। বাস 10 বার হয়ে গেলে 10 বার কীভাবে হিসাব রাখবেন? ওই যে বলছিলাম, একবার পড়বেন, একটা আঙ্গুলের মধ্যে একটু নাড়া দিবেন, একটু নাড়া দিবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরকম একটু নাড়া দিবেন। বাস। তারপরে সিজদা চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বললাম। এখন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। সিজদাতে করবেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, পারলে পড়বেন, না হলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহান 10 বার। আবার দ্বিতীয় সিজদা গেলেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি 10 বার। তারপর আবার আল্লাহু আকবার। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এখানে একটা কথা আছে, আপনার প্রত্যেক রাকাতে কিন্তু 75 বার মিলাইতে হবে। এখানে আপনি আগে সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে এখানে বলে নেবেন 15 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা, অর্থাৎ 15 বার দাঁড়ানো অবস্থায়, প্রত্যেক রাকাতের দাঁড়ানোর অবস্থায় যেন আপনার 25 বার হয়ে যায়। সুবহানাল্লাহ 15 বার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, আর বিসমিল্লাহ বলে আলহামদু সূরা পড়বেন, একটা সূরা মিলাবেন। তারপর রুকুতে যাওয়ার আগে 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছিলাম যদি আপনি মিলাতে না পারেন, যে মেলে না কোনো জায়গায়, তাহলে ওই রোকনের মধ্যে, কোনো রোকনের মধ্যে 10 বারের জায়গায় 20 বার পড়তে পারবেন। কিতাবের মধ্যে লেখা আছে, ফতুয়া শামী, ফতুয়া আলমগীর সহ অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে। অতএব আমলটা সহজ। আমরা সকলে এই মাহে রমজানে একদিন হইল, একবার হইল মাহে রমজানে সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করেন। সকলকে বলি আমিন। এটা একটা ইসলামিক ভিডিও। ইসলামিক ভিডিওগুলা যদি আমরা ইসলাম ছড়াতে চাই, প্রচার করতে চাই, ইসলামিক ভিডিওগুলো আমরা প্রচার করতে চাই, তাই লাইক কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। যারা লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করেছি, আপনি একটা ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লেখেন। আর যদি সময় থাকে একটু বড় করে কমেন্ট করবেন, এত অন্য ভাইটা তাড়াতাড়ি পেয়ে যাবে।
এবং আপনি যে ভিডিওটা দেখতে পেরেছেন, সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, আপনার মনের আশা মনের তামান্না কবুল করেন, সালাতুত তাসবিহ নামাজ পড়ার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।